আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কলকাতা ট্রেনের ভাড়া ও সময়সূচি। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ট্রেনে ভ্রমণ করবেন ঢাকা থেকে কলকাতা। তো আজকে এই বিষয়ে আলোচনা করব, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে আপনারা কিভাবে টিকিট কাটবেন। এর জন্য আপনাকে সাহায্য নিতে হবে বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইটটি আছে, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং টিকিট কাটতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন, এর জন্য আমি এখানে সার্চ করতেছি। দেখুন এখানে এই ওয়েবসাইটে এখনও যদি কেউ এই ওয়েবসাইটটি না খুলতে পারেন, এই অ্যাকাউন্টটি না খুলতে পারেন রেলওয়ে সেবা, তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্ক, আপনারা সেখান থেকে দেখে এই অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তো যাদের অ্যাকাউন্ট ওপেন করা আছে তারা এখান থেকে প্রথমে ঢাকা সিলেক্ট করবেন। তো ঢাকা সিলেক্ট করার পর আপনারা এখানে কলকাতা লিখবেন। তো দেখুন আমি কলকাতা লিখলাম, তো কলকাতা লেখার পরে চলে আসলো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অনুমানিক একটা তারিখ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চেয়ার সিলেক্ট করতেছি। তো দেখুন এস চেয়ার সিলেক্ট করলাম। তো দেখুন সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু মিস্ত্রি এক্সপ্রেস ট্রেনটি চলে আসছে। তো এই ট্রেনটি বাংলাদেশ থেকে কলকাতা যায়। এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে 8টা 15-এ এবং কলকাতা পৌঁছে 3টা 30 মিনিটে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো এই ট্রেনটি ঢাকা থেকে 8টা 15 AM মানে সকালে ছাড়ে এবং এই ট্রেনটি কলকাতায় পৌঁছায় 3টা 30 মিনিটে বিকাল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আপনারা যারা ঢাকা থেকে কলকাতা যেতে যাচ্ছেন আপনারা খুব সহজে টিকিট কেটে আপনারা ভ্রমণ করতে পারেন। এসি টিকিট 4106 টাকা এবং এসি এস চেয়ার টিকিট 2737 টাকা। ভ্রমণ করতে গেলে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া কিন্তু ভ্রমণ করা যাবে না। তো যারা ঢাকা থেকে কলকাতা যেতে যাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই পাসপোর্ট করতে হবে। তো পাসপোর্ট করার পর বর্তমান কিন্তু এই অনলাইনে টিকিট প্রসেসিংটা অফ করা আছে। বর্তমানে সময়ে আপনারা কাউন্টার থেকে এই টিকিটগুলা কাটতে পারবেন ঢাকা থেকে কলকাতা। আমি আবারও বলছি, আপনি যদি ঢাকা থেকে কলকাতা যেতে চান তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।